হ্যালো গাইস, আমি ঐশী। আশা করছি সবাই খুব ভালো আছেন, ফুল বিন্দাস আছেন। বলুন তো দেখি আজকে আমরা কোথায় পৌঁছে গেছি। যারা যারা চিনতে পারলেন তারা কিন্তু কোনো রকম চিটিং ছাড়াই ভিডিও শুরু হওয়ার আগে ফুল কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দেবেন জায়গাটা চিনতে পেরেছেন কিনা। আর যারা যারা চিনতে পারলেন না তাদের জন্য বলে রাখি, আজকে আমরা পৌঁছে গেছিলাম কুমোরটুলি ঘাটে। আরে না রে বাবা, ফটোশ্যুট করতে নয়। এই কুমোরটুলি ঘাটে দুটো ফেমাস দোকান রয়েছে, একটা হচ্ছে লালু ভুলুর খাসি চর্বি দেওয়া ঘুগনি, আর একটা হচ্ছে লালটু কেবিনের চিকেন ভাপা সঙ্গে ওয়ান্টান ফ্রাই। এই দুটো দোকানকে ঘিরে মানুষের মধ্যে উত্তেজনা প্রবল, যাকে বলে উত্তেজনা সে চরম সীমায় পৌঁছে গেছে। তা সত্যিই কি এরকম উত্তেজনা ক্রিয়েট করার মতন দোকান দুটো, নাকি না মানুষ খামোখাই এরকম উত্তেজনা তৈরি করে? মানুষের তো আবার স্বভাব আছে হালকা পাতলা। তাই আজকে না আমরা ফুল খেয়ে দেখবো এবং অনেস্ট রিভিউ দেবো। এই সিনটা দেখতে কিন্তু আবার হেভি লাগছিল, আপনি যাই বলুন। চলুন আপনাদেরকে দোকানটায় নিয়ে যাই। প্রথমেই নিয়ে যাই আপনাদেরকে লালু ভুলুর খাসির চর্বি দেওয়া ঘুগনি খাওয়াতে, ঠিক আছে? আচ্ছা এবারে বলুন তো দেখি, কারা কারা আমার আসার আগেই এখান থেকে ঘুগনি খেয়ে গেছেন? হাত তুলুন, ফুল জানাবেন। আর আরও একটা জিনিস জানাবেন, এখানকার আশেপাশে কারা কারা থাকেন। হ্যাঁ, এই দেখুন দোকানটা, বিকেলবেলায় কি ভিড়, বাপরি বাপ, আমি তো লাইন থেকে গ্যাসে অলরেডি আমাদের ঘুগনি হচ্ছে, আর এই হচ্ছে লালুদা। তা আমার কিন্তু ঘুগনিটা দেখে হালকা পাতলা লোভ লাগছিল, ঠিক আছে? মনে হচ্ছিল কখন খাবো কখন খাবো। ঘুগনি ফুটছে, ঘুগনিতে পড়ছে এখন গরম মশলা। ওখানে দাঁড়িয়ে আমি ঘ্রাণেনও অর্থ ভোজনও এই ফিলটা নিচ্ছিলাম, আর আপনারা এখন দৃশ্যেনও অর্থ ভোজনও ফিলটা নিন, বুঝলেন? ঘুগনি দেওয়া এদিকে শুরু হয়নি, অথচ ধীরে ধীরে লাইন বাড়তে থাকছে, লোকের সংখ্যা ভিড় বাড়ছে যাকে বলে। আর আমার অবস্থা দেখুন, ভিড় দেখে আমি তো হালকা অবাক। ঘুগনিটা তুলছে দেখে আমার মানসিকভাবে শান্তি পেলাম আর কি। এখানে আবার হাফ বয়েল হাঁসের ডিমও পাওয়া যায়, যদিও সেটা শুধুমাত্র সকালবেলার জন্য। আর বিকেলবেলা এগুলো যেগুলো দেখছেন এগুলো শুধুমাত্র মুরগির ডিমই, তাও ফুল বয়েল। ঘুগনির ওপরে হালকা করে একটু কাঁচা পেঁয়াজ, হালকা করে একটু মশলা দিয়ে আর চামচ দিয়ে সার্ভ করা হয়। আর যারা যারা লঙ্কা খান তাদের জন্য লঙ্কা, এই যেমন আমরা লঙ্কা খাই। তা কারা কারা ঘুগনির ওপর লঙ্কা দিয়ে খান নাকি আজালাই খান, কোনটা? সত্যি তাই, এটাকে একরকম যুদ্ধই বলে। যাই হোক, এবারে আমরা কোথায় আছি? জায়গা খুঁজছে নাকি? তার লোককে তো তোমাকে দেখাতে হবে যে গঙ্গার পাড়ে তুমি ঘুগনি খাচ্ছ। এইসব এবারে আমি জায়গা খুঁজতে যাচ্ছি, রাইট? সাবধানে। এখানে তো বসার জায়গাই নেই। আচ্ছা ওই তো, বসবো কেন, দাঁড়িয়ে খাবো। তুমি কোন বাড়ির মেয়ে? বনেদি বাড়ির মেয়ে তুমি? বসে না বনিতে পারি না। আমি আবার বলি কেন বসে না বনেদি বাড়ি মেয়েরা? যাই হোক, হাতে ঘুগনি, পাশে গঙ্গা, পড়ন্ত বিকেল, সব মিলিয়ে পুরো ব্যাপারটার মধ্যে কিন্তু একটা মাখো মাখো ফিল রয়েছে, ঠিক আছে? সেটা আপনি যাই বলুন। চলুন এবারে খেয়ে দেখি, অনেকক্ষণ হয়ে গেছে, অনেক নাক্কা ঝাক্কা হয়েছে, খাই এবারে। আচ্ছা এই যেগুলো দেখছেন আপনি, এগুলো সবগুলো কিন্তু চর্বি। আমি কিন্তু প্রথমে ভেবেছিলাম বাবা চর্বিটা কোথায়, এগুলো সব তো আলু। ও বাবা না, হাতে নিয়ে দেখি সবটাই চর্বি, ঠিক আছে? এবারে খাই। মানে গরম তো একটু ফুঁ দিয়ে খাচ্ছি আর কি। খেতে কিন্তু বেশ টেস্টি। আচ্ছা এবার একটা সত্যি কথা বলি, খাসির কিন্তু একটা বোধ গন্ধ আছে। যারা যারা এই গন্ধটা নিতে পারে, যেমন আমি, এইসব স্মেল টেল কোনো ব্যাপার না। আমার খাসি মানে খাসি ইজ লাভ যাকে বলে, তাদের জন্য একদম ঘুগনিটা পারফেক্ট। বেশ ভালো লাগবে, গঙ্গার হাওয়া খাবেন, সঙ্গে খাসি চর্বি দেওয়া ঘুগনি খাবেন, পুরো ব্যাপারটা জমে ক্ষীর। কিন্তু যারা যারা এই স্মেলটা নিতে পারেন না, তাদের ক্ষেত্রে কিন্তু একটু প্রবলেম হবে। এখানে কিন্তু স্মেল বলতে অ্যাকচুয়ালি খাসির যে গন্ধটা সেটাই, আর কিন্তু অন্য কোনো স্মেল নেই। উল্টে খেতে কিন্তু আপনার দারুণ লাগবে। এই দেখুন আমার আশেপাশে তাকিয়ে দেখুন, সবাই ঘুগনি খাচ্ছে আর প্রেম করছে। আরে বাবা, বাঙালির দেখেই শিখতে হবে যে গঙ্গাটাকে কীভাবে ইউটিলাইজ করা যায়, ঠিক আছে? আর এই দেখুন কীভাবে খাচ্ছে, একটু জল খাচ্ছে। চলুন আমাদের ঘুগনি খাওয়া কমপ্লিট, এবারে যাবো পরবর্তী দোকানে। কোথায়? লালটু কেবিন। পাহাড়ে ছেলে একটা। এই একদম জঘন্য যাকে বলে। যাই হোক, এখন ফেরার পালা আমাদের। এবারেও এখনও ভিড়টা দেখুন যাকে বলে, যত সন্ধে হচ্ছে তত মানুষের ভিড় বাড়ছে, ঠিক আছে? চলুন এবার সামনের দিকে এগিয়ে যাই, অন্য দোকানটায় যাই। গঙ্গার ধারে বসে সবাই কি সুন্দর প্রেম করছে। এখানে বেশিক্ষণ বসে আমরা প্রেম করিনি বা সময় নষ্ট করিনি, কারণ আমাদেরও তো গঙ্গা রয়েছে না, কেন খামাখা আমি অত দূরে গিয়ে প্রেম করবো? আপনারা কিন্তু আসতেই পারেন, বেশ ভালো লাগবে জায়গাটা কিন্তু। হ্যাঁ দেখলেন, গল্প করতে করতে আমরা পৌঁছেও গেছি পরবর্তী দোকান লালটু কেবিন। এখানে এসেও আমি অবাক, এখানেও দেখছি সেই একই রকম ভিড়। না, যা বুঝছি একমাত্র কোথায় আমিই বাকি ছিলাম যারা এই দুটো দোকান থেকে খাবার এখনো খাইনি। আচ্ছা এবারে বলুন তো দেখি, দোকানে আশেপাশে কারা থাকেন? না মানে তাহলে নেক্সট টাইম গেলে এই দোকান থেকে খাবো না, আপনার বাড়ি থেকেই খাবো। একটু ওয়ান্টান ফ্রাই। হ্যাঁ আচ্ছা শুনতে নিশ্চয়ই পেয়েছেন, আবারও বলে দিচ্ছি, আমরা অর্ডার করেছিলাম চিকেন ওয়ান্টান ফ্রাই, যেটা চলে এসছে। আর আরও একটা অর্ডার করেছিলাম, সেটা হচ্ছে গরম গরম চিকেন ভাপা, এটা যেটা ফয়েলে করে দিচ্ছে আর কি। আমি কিন্তু এই দোকানে এসব বেশ এক্সাইটেড, বুঝলেন তো? নর্থ কলকাতার দুটো ফেমাস দোকান, যেটা এখন ভাইরাল খাবার বলতে গেলে। তো চলুন প্রথমে একটা টেস্ট করে দেখি, সেটা হচ্ছে ওয়ান্টান ফ্রাই। আর চিকেন ভাপাটাকে দেখে তো মনে হচ্ছে জমে কী করে দিয়েছে। যাই হোক, আগে এটা খাই। আচ্ছা এর সাথে দিয়েছে হচ্ছে একটা তেঁতুলের চাটনি। তেঁতুল কি আমরা জানি না, মোটামুটি টক টক একটা চাটনি, তো চাটনিতে ডুবিয়ে
এভাবে আপনাকে খেতে হবে আর কি, ঠিক আছে? খেতে কিন্তু টেস্টি। তবে একটা সত্যি কথা বলি, 6টা ওয়ান্টন ফ্রাই দাম হচ্ছে 80 টাকা। আমার কিন্তু বাপু ওয়ান্টনটার মধ্যে পুরের পরিমাণটা কম লেগে, জানি না আপনারা আমার সাথে কতটা একমত হবেন যারা যারা খেয়েছেন, আমার কিন্তু পুরের পরিমাণটা কম লেগে, কিন্তু চাটনিটাও একদম খুব সুন্দর খেতে। কিন্তু আমি বলবো ওতে আরেকটু পুর দেওয়া উচিত, নাহলে কিন্তু টেস্টটা অতটাও বোঝা যাচ্ছে না। এটা একদম সত্যি কথা বললাম। এবার অনেকে হয়তো আমার সাথে একদম ডিসএগ্রি হবেন, যাই হোক আমার যেটা মনে সেটা তো আমি বলবোই। এইবারে চলে আসি পরবর্তী খাবার। এটা তো দেখি বেশ ডেলিশিয়াস লাগছে যাকে বলে। মা কালী, আমি আগে ওয়ান্টন খেয়েছি, কিন্তু এরকম চিকেন ভাপার আইটেমটাই ফার্স্ট টাইম আমি ট্রাই করবো। মানুষের মধ্যে খাবার আইডিয়াগুলো আসে বটে, আর ওরকম সাথে একটু জুস রয়েছে, ওপর থেকে একটু গোলমরিচ ছড়ানো, এটার টেস্টটা একদম জেনুইন। এবং চিকেনটা এতটাই সফট যে এটাকে চামচ দিয়েও ছাড়ানো যাচ্ছে, কিন্তু যদি আমি বেশি করে ছাড়াতে পারছিলাম না, আসলে বাঙালি বলে কথা, চামচ দিয়ে খাওয়ার তো অভ্যেস নেই, দরকার নেই আমার চামচ, আমার হাতই কাফি। আচ্ছা, এটা কীভাবে খাবেন বলে দিই। হালকা করে মাংসটা একটু ছিঁড়ে একটু জুসের মধ্যে ডুবিয়ে গরম, এটা সত্যি খুব সুন্দর খেতে। তবে আমি বলবো যারা নর্থ কলকাতায় থাকেন বা সাউথে থাকেন, তারা একবার কুমোরটুলি ঘাটে গেলে অন্তত এই সমস্ত আইটেমগুলো ট্রাই করবেন। এবং আমি শিওর আমি যা যা বললাম আপনি আমার কথাটাই চোখ বন্ধ করে ভাববেন যে একদম ঠিকই বলেছি। না, আমি তখন থেকে একা একা খেয়ে যাচ্ছি, আর ব্যাচাটা তখন থেকে ভিডিও করে যাচ্ছে, ওর গালে একটু দিই, একদম বেস্ট লাইফ পার্টনার এভার। আচ্ছা, খাওয়া দাওয়া আমাদের একদম কমপ্লিট যাকে বলে। কারা কারা এই দুটো দোকান থেকে খেয়েছেন একদম আমাকে জানাবেন। আমার তো পেট একদম ফুল ভর্তি। আচ্ছা, এখানে কিন্তু ভেটকি ভাবাও পাওয়া যায়। হ্যাঁ, তাহলে আর কি, দেখা হচ্ছে আপনাদের সাথে আবার পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, টাটা। এই না, টাটা নয়, এই লালটু কেবিনকে তো টাকাটা করতে ভুলেই গেছি। দাঁড়ান, টাটা লালটু কেবিন, আর টাটা আপনাদেরকে। দেখা হচ্ছে ফুল পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন।